কোনো কিছু নাই, বক্তব্য আমাদের একটাই, আমাদের নেত্রী, আমাদের আপা, আমাদের মা শেখ হাসিনাকে ৪৫ মিনিটের মধ্যে এই কুচক্রী মহল বিভিন্ন কায়দায় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা বলবো দেশ থেকে তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেছিলেন আমাকে টঙ্গী বাড়াইতে হবে, আমি অন্য কিছু চাই না, আর জনগণের উদ্দেশ্যে আমাকে ৫ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হোক, তাকে সে সুযোগ দেওয়া হয় নাই। বঙ্গভবন খুলে দেওয়া হবে, লোকজন চলে আসছে, আপনি আপনার জীবন দিয়ে চলে যান। তখন মাননীয় আমাদের শেখ হাসিনা আমাদের আপা, আমাদের মা হয়ে গেছে, এখন তাদের বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে মারা যাবো, আমি বুঝতে পারতেছি আমি মারা যাবো রে না, তুই ওদের কথা শোন, তুই ওদের কথা জান, যত সংখ্যার লাগে স্বাক্ষর দে, আমি ছাড়বো না এখান থেকে, আমি এখান থেকে যাবো না, আমি কিছুক্ষণের মধ্যে মারা যাবো, আমি বুঝতেছি, আমাকে টঙ্গী বলে বাবার কবরে বেছে পাঠিয়ে। কিন্তু এই সরকার, এই কুচক্রী মহল, তারা তখন জানে যে একে মেরে ফেললে সারা বিশ্বে জবাব দিতে হবে আমাদের, যার জন্য তাকে ব্ল্যাকমেল করে জোর করে বিমানে উঠে ওখানে দিচ্ছে। আমাদের জনতার, আমাদের গোপালগঞ্জবাসী, আমাদের সারা দেশবাসী, আওয়ামী প্রেমীদের একটা দাবি, শেখ হাসিনাকে জোর করে পাঠানো হয়েছে, সরকারের ছেলে ফেরা যায় নাই, তাকে জোর করে পাঠানো হয়েছে, তাকে এই দেশে আগে টুঙ্গি পড়ায় এই গোপালগঞ্জ আনে দেন, তারপর আপনি নির্বাচন দেন, শেখ হাসিনা ঘরে বসে ইনশাল্লাহ ৩০০ সিটের ২০০ সিট পেয়ে আবার ওই সংসদ ভবনে এই জনগণ শেখ হাসিনাকে নিয়ে এক দাবি, শেখ হাসিনার কবে দিন আপনারা সকলে, আমরা এই শপথ পড়াবে, শপথ করবে, আমরা আমাদের লক্ষ্য উর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আমরা আমাদের লক্ষ্যস্থল পর্যন্ত সকলে একসাথে একযোগে এক হিসেবে কাজ করবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।